এক প্রকার বাধ্য হয়ে আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ে দিলাম। বিয়ে ১০ বছর পার হয়ে গেছে, আমার সংসারে কোনো বাচ্চা হয়নি। আমার স্বামী চেয়েছে বাবা ডাক শুনতে, তাই তার ইচ্ছা আমি পূরণ করলাম। সে চায় আমাকে ডিভোর্স দিয়ে সে দ্বিতীয় বিয়ে করবে। তারপর আমার খালাতো বোনের সাথে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে দিলাম। আমার খালাতো বোনও ছিল ডিভোর্সি। তার ডিভোর্স হয়ে যাওয়ার পর সে অনেক কষ্ট পেয়েছিল। তখন আমি বলেছিলাম আমার বাসায় এসে থাকো। তাও প্রায় ১ বছর আগের কথা। সে তখন এসে আমার বাসায় ৪ মাস থেকে গেছিল। সে যাওয়ার পর থেকেই শুনছি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে। সে আমাকে আর রাখতে চায় না। তার বাবা ডাক শুনতে ইচ্ছে করছে, সে তার সন্তান দেখতে চায়। কিন্তু আমার তো সন্তান হচ্ছিল না। তো কি করার? অবশেষে জানতে পারলাম আমার খালাতো বোনের সাথে আমার স্বামীর একটা সম্পর্ক হয়ে গেছে। তবে চিন্তা করলাম যেহেতু আমি মা হতে পারবো না, আমার স্বামী তো চাইতেই পারে ছেলে মেয়ে। তারপর আমি ডিসিশন নিলাম আমার খালাতো বোনের সাথে আমার স্বামীর বিয়ে দেব। তারপর আমি আমার স্বামীকে আমার খালাতো বোনের সাথে বিয়ে দিয়ে দিলাম। যেদিন আমার স্বামী নতুন বউ মানে আমার খালাতো বোনকে বাসায় নিয়ে আসে, সেদিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। সবাই আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে জানতে পারলাম আমি মা হব। তখন আমি খুশি হব না কষ্ট পাবো বুঝে উঠতে পারিনি। আমার বাসায় কিন্তু ডিভোর্স লেটার রাখা আছে। আমার স্বামী বিয়ে করার আগেই আমি ডিভোর্স লেটার সই করে বাসায় রেখে দিয়েছিল। আমি চেয়েছিলাম তাদের বিয়েটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে নতুন বউ ঘরে তুলে আমি ডিভোর্স দিয়ে চলে যাব। তারপর আমি সেই কাজই করলাম। আমার স্বামীকে জানতে দিলাম না যে আমি মা হব। আমি বাবার বাড়ি চলে গেলাম। আমি আগে থেকে একটা চাকরি করতাম, কোনো সমস্যাই হয়নি। আমার স্বামী হঠাৎ করে খবর পেল আমি মা হব। আমার স্বামী আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলল, তুমি এত খুশির সংবাদ আমাকে জানালে না? আমি বললাম, তোমাকে আমি জানিয়ে কি করব? তুমি তো এখন আমার স্বামী নেই। তোমার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। সন্তান তো আমার। আমি বলি, হ্যাঁ সন্তান তোমার ঠিক আছে, কিন্তু এখন কিন্তু তুমি তার বাবা নও। এখন সন্তান আমার কাছেই থাকবে। তো আমার ডেলিভারি ডেটও চলে আসলো। আমার একটা মেয়ে হলো। মেয়ে হবার কথা শুনেই মেয়ের বাবা ক্লিনিকে আসলো। এসে মেয়েকে দেখলো। দেখে অনেক উপহার নিয়ে এসেছিল, সব উপহারগুলো দিয়ে গেল। সাথে আমার খালাতো বোনও আছে। মেয়েকে যে বাসায় নিয়ে আসলাম, মেয়ের বয়স যখন ২ মাস, তখন আমার খালাতো বোন আর মেয়ের বাবা দুজনে আমার বাসায় আসলো। এসে মেয়েকে নিয়ে যাবে। মানে মেয়ে আমার কাছে থাকতে দেবে না। আমার স্বামী বলল মেয়েকে তার কাছে নিয়ে যাবে। সে বলল সন্তান আমার কাছে থাকবে। তারপর এটা নিয়ে অনেক ঝামেলা হলো। অবশেষে বাচ্চাটাকে আমি আমার কাছে রাখার অনুমতি পেলাম। তো শুকর আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এটা সম্পূর্ণই একটি গল্প মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।